ভোগান্তি, এতদিন পর ট্রেনে এলাম, আজকে ট্রেনটা গন্ডগোল। শিমরালিতে ওভারহেডের তার ছিঁড়ে গেছে বলে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। হাজারদুয়ারি এসে সব প্যাসেঞ্জার নেমে যাচ্ছে, দীর্ঘক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছে। আগের ট্রেনগুলো সব পরপর দাঁড়িয়ে আছে, শিমরালিতে প্ল্যাটফর্মে সব ট্রেন দাঁড়িয়ে আছে পরপর। শিমরালির ওভারহেডের তার ছেঁড়া অ্যানাউন্সমেন্ট করতে পারলাম আছে। গাড়ি ছেড়ে আজকে আসার ভোগান্তি, সবাই যে যার ওই যে দাদা ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছে। পুরো ট্রেন ধুকতে ধুকতে এখন কটা বাজে, প্রায় 9:10 বেজে গেছে। এই অবধি এসে পৌঁছেছে কালীনারায়ণপুর। এখনো কখন পৌঁছাবে পরের স্টেশন জানা নেই। ওই পারের প্যাসেঞ্জাররাও সব অপেক্ষারত। এই যে সব বসে আছে, ঘুরে বেড়াচ্ছে। একদিকে ভালো হয়েছে, যত হকার আছে তাদের ভালো হয়েছে, কারণ যেই যে স্টেশনে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, হকারদের প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। চা, সব ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। হাজারদুয়ারি আমাদের দীর্ঘক্ষণ হয়ে গেছে, 9:30 বাজে এখন অবধি ট্রেন ছাড়েনি। আজকেই বিপদ ঘটতে হলো, আজকে যেহেতু গাড়ি আনিনি আজকেই ফেসে গেছি এখানে এসে। পুরো কালীনারায়ণপুর স্টেশনে দাঁড়িয়ে ভর্তি লোকজন নেমে দাঁড়িয়ে আছে, কেউ যেতে পারছে না ওভারহেডের তার ছিটে যাওয়ার জন্য। এই জন্যই বাইকে আসা ভালো, আজকেই বাইকে আসিনি আর আজকেই বিপদটা ঘটলো। যাই হোক, দেখো এখন 9:15 বেজে গেছে, এতক্ষণে 2-3 বার বাড়ি চলে যাওয়া। হকারদের একদিক থেকে ভালো হয়েছে যে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়াচ্ছে, যে স্টেশনে তাদের বিক্রি প্রচুর পরিমাণ হচ্ছে। সব লোক খাওয়া দাওয়া করছে ট্রেন নেই বলে। দ্বিতীয় স্টেশনটাও দেখাই, ওইদিকে দেখো প্রত্যেকটা স্টেশনে লোক দাঁড়িয়ে রয়েছে। এই যে ওই পাড়ের স্টেশনটায় লোক বসে সব, কারণ কোনো দিকেই ট্রেন নেই, দুদিকেই ট্রেন আটকে পড়ে আছে। এই যে এই সাইডে এসি কম্পার্টমেন্টের লোকটাও বসে আছে, আদার্স কম্পার্টমেন্টের লোক সব বেরিয়ে গেছে বাইরে। গরমে প্রচণ্ড গরম, তার মধ্যে ট্রেন দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে। শেষমেশ আমাদের গাড়ি রানিং হলো, এখন প্রায় 10:30 বাজে। এরপর রানাঘাটে যেয়ে নামবো। রানাঘাট থেকে আবার ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এই যে রানাঘাট থেকে কৃষ্ণনগর ট্রেন ধরলাম সবাই মিলে। রানাঘাট থেকে এই ট্রেনে 10টা প্রায় 50-55 মতো বাজে। আগে আর কোথাও দাঁড়িয়ে যাবে কিনা জানি না, তবে চলো, আর ভালো লাগছে না কোনো কিছু, পুরো হয়ে গেল। এই যে পুরো হয়ে গেল, চাকদায় এসে নামলাম, ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে। লাইন ক্লিয়ার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরো স্টেশন, কারণ ঝড় বৃষ্টিতে কারেন্টও চলে গেছে, ওই জন্য সব লাইট জ্বলছে না। 10:30 11টা বাজে, 11টা বাজে। চারিদিকটা অন্ধকার, দেখো ওপারের স্টেশনটা পুরোই অন্ধকার, তাও এই সাইডে একটু একটু আলো জ্বলছে। অবস্থা দেখা 11টা 1 বাজে, সে ভোরবেলায় গিয়ে প্রথম দিন ট্রেনের এই অবস্থা। নামলাম এইমাত্র, যাচ্ছি এখন গাড়ি নিতে, এরপর বাড়ি। রাত্রে প্রচণ্ড ভোগান্তি হয়েছে ট্রেনে করে এসে। কালকে ফার্স্ট এসছি, প্লাস মান্থলিও কেটেছিলাম রেলের 1 মাসের। তো যাই হোক, কোনো কাজে লাগেনি। কালকে রাত 11টা 1-এ চাকদায় নামিয়েছে, ওই জন্য আজকে আর রিস্ক নিইনি। আজকে আবার বাইক নিয়ে চলে এসেছি, টিকিটটাই ফালতু নষ্ট হলো। দেখা যাক কয়েকদিন যাওয়া যায় বাইকে। এই আজকে চলে এসেছি আবার বাইক নিয়ে, কারণ অসহ্যকর একটা জার্নি ট্রেনে। কখন খারাপ হয়ে যায়, কখন লাইন আটকে যায়, বিশাল রিস্কের ব্যাপার। আজকে বাইক নিয়ে চলে এসেছি, ট্রেনে আসিনি আর। চলো যাওয়া যাক, তোমাদের সাথে আবার পরে কানেক্ট করছি। ভালো থেকো সবাই। আর যাই হোক, চলো আমার সাথে, অফিসের দিকে যেতে লেট হয়ে যাবে। আর তোমাদের সাথে আবার পরে কানেক্ট করছি। অফিসে কাজের মাঝে সামনে একটা র্যালি যাচ্ছে, প্রচণ্ডই জ্যাম, আবার আটকে যাব হয়তো জ্যামে। এই যে বিজেপির একটা র্যালি যাচ্ছে, এদের মনে হয় র্যালিটা উইন হয়েছে বলে র্যালিটা বেরিয়েছে। অনেক বড় লাইন, প্রচুর বড়, দেখালে প্রায় তোমাদের 15-20 মিনিট বেশি ভিডিও হয়ে যাবে, এত বড় লাইন বেরিয়েছে। যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।